জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ ঘিরে তীব্র আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছড়িয়েছে। তিনি গাজা প্রসঙ্গে বলেন, হামাস নিশ্চিহ্ন না হলে শান্তি আসবে না, অভিযান চলবেই। এই মন্তব্যের পর মুহূর্তের মধ্যেই 50টিরও বেশি দেশের প্রতিনিধি সভাকক্ষ ত্যাগ করেন। সূত্রে জানা যাচ্ছে প্রায় শতাধিক মানুষ সেদিন সভাকক্ষ ত্যাগ করেছিলেন। জাতিসংঘের কক্ষ প্রায় ফাঁকা হয়ে যায়, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এক নজিরবিহীন ঘটনা। কিছুদিন আগেই জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ রেজলিউশন পাস হয়, যেখানে 142টি দেশ ফিলিস্তিনের পক্ষে দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করে। মাত্র 10টি দেশ, যার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র রয়েছে, যারা বিরোধিতা করে, এবং 12টি দেশ ভোটদানে বিরত থাকে। এতে স্পষ্ট হয়েছে যে ইসরায়েলের পুরনো কূটনৈতিক বন্ধুরাও এখন অবস্থান পরিবর্তন করছে। নেতানিয়াহুর বক্তৃতার বাইরে তখন নিউ ইয়র্কের রাস্তায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। তাদের স্লোগান ফ্রি প্যালেস্টাইন, সিজ ফায়ার নাও, আর্মস এম্বার্গো নাও, আর ব্যঙ্গাত্মকভাবে ইজ বেবি ফর্মুলা হামাস। এই স্লোগানটি গাজার উপর মানবিক অবরোধের অমানবিক দিকটাকেই তুলে ধরে। বিশ্বজুড়ে লন্ডন, প্যারিস, সিডনি, ঢাকা ও জাকার্তার মতো শহরেও শান্তিপূর্ণ মিছিল দেখা গেছে। মানুষ এক কণ্ঠে দাবি জানিয়েছে, যুদ্ধ নয়, শান্তি চাই, মানবিক সাহায্য পৌঁছাতে দিতে হবে এবং গাজায় আটকানো সাধারণ মানুষকে বাঁচাতে হবে। অন্যদিকে ইসরায়েলি সূত্র জানিয়েছে, নেতানিয়াহুর এই ভাষণ গাজার অভ্যন্তরে সম্প্রচার করার চেষ্টা করা হয়েছিল, যা এক ধরনের সাইকোলজিক্যাল মেসেজিং কৌশল বলে ধারণা করা হচ্ছে। তবে জাতিসংঘ এখনো এ বিষয়ে স্বাধীন যাচাইয়ের ফলাফল প্রকাশ করেনি। এই ঘটনাগুলির মাধ্যমে পরিষ্কার, বিশ্ব এখন গাজার মানবিক সংকটের দিকে আরো গভীরভাবে তাকাচ্ছে। তবে জাতিসংঘ এখনো এই বিষয়ে স্বাধীন যাচাইয়ের ফলাফল প্রকাশ করেনি। আজকের এই প্রতিবাদগুলো সেই উত্তরই খুঁজছে, যেখানে যুদ্ধ নয়, মানবিকতার জয় হোক। স্ট্যান্ডিং ফর প্যালেস্টাইন মিন্স স্ট্যান্ডিং ফর পিস, জাস্টিস অ্যান্ড হিউম্যানিটি।